নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড মম কিচেনে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আজকে আমি আর দিদা দুজনে রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে চিংড়ি শাকের একটা রেসিপি শেয়ার করব। তো এই চিংড়ি শাকের রেসিপি আমার চ্যানেলে এর আগেও দেওয়া আছে। তো সেখানে আমি চিংড়ি শাকের বাটি পোস্ত বানিয়েছিলাম। তো আজকে আমি আপনাদের চিংড়ি শাকের ঘন্ট বানিয়ে দেখাবো। এই চিংড়ি শাকের ঘন্ট আমি বাড়িতেও বানিয়েছিলাম, তো খেয়ে সবাই খুব প্রশংসা করেছে। তো সবাই বললো যে এই রেসিপিটা তুমি চ্যানেলে দাও। তো সেই জন্য আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। একই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছের মধ্যে আমি নুন ও হলুদ মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো এখানে আমি দুটো আলু এভাবে কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। মুসুর কলাই আমি খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে চট করে সেদ্ধ হয়ে যায়, দিয়ে দিচ্ছি। আর কাঁচা মটর এভাবে ছাড়িয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন। নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। এগুলো আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। ও দিদা, বসে বসে ঘুমিয়ে যাচ্ছেন? দিদা চুপচাপ বসে বসে, দিদার ঘুম পেয়ে গেছে, বসে বসে ঘুমিয়ে যাচ্ছে। চিংড়ি মাছ খান, ঘুম কেটে যাবে। দিদার চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসে, তাই দিদাকে দুটো চিংড়ি মাছ দিয়েছি। দিদা খাক, দিদা তাহলে ঘুমটা কেটে যাবে। আমি একবার চাপাটা খুলে দেখে নিচ্ছি। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ হয়নি, তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকেও ঢাকা দিয়ে এভাবে সবকিছুর সাথে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, দিদা হাসছে। দিদা চিংড়ি মাছ খেয়ে ঘুমটা ভেঙে গেছে, দিদা হাসতেছে। দিদা কানে একটু কম শোনে, সেই জন্য আমাকে একটু জোরে বলতে হয়। জোরে বললে শুনতে পায়, আর আস্তে বলে দিদা ঠিকঠাক শুনতে পায় না, সেই জন্য আমাকে একটু জোরে বলতে হয়। তো এর আগে আমাকে একজন কমেন্ট করেছিলেন যে দিদার সাথে আমি রেগে গিয়ে কথা বলছি। রেগে গিয়ে না, দিদাকে একটু জোরে বললে কথা শুনতে পায়, সেই জন্য আমাকে একটু জোরে বলতে হয়। এবার চাপাটা খুলে দেখে নেব। বেগুন আলু সমস্ত খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি 1 চা চামচ জিরে, 1 চা চামচ ধনে, 1 চা চামচ সরষে বেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা ও বাটা মশলা দিয়ে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার এই ডাল কাঁটা দিয়ে আলুগুলোকে একটু ঘেঁটে নেব। আলুগুলোকে একটু ঘেঁটে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। খুব বেশি তেল দেবো না, অল্পই তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে,
এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন। এবার আমি তরকারিটা দিয়ে দিচ্ছি। যে বড়ি আমি ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, আর চিংড়ি মাছ ভাজাগুলোও দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ও বড়িটা দিয়ে তরকারিটা আমি একটু ফুটিয়ে নিয়েছি। তো এবার আমি তরকারিটা নামিয়ে নেব। এই নামানোর আগেই আমি এই চিংড়ি শাকগুলো দিয়ে দিচ্ছি। এই চিংড়ি শাকগুলো আমি বেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই চিংড়ি শাকগুলো এভাবে অল্প অল্প করে দিয়ে এভাবে মিশিয়ে নেব। এই চিংড়ি শাকটা দেওয়ার পর আমি বেশিক্ষণ এটা উনুনে বসিয়ে রাখবো না, তরকারিটা নামিয়ে নেব। বেশিক্ষণ বসিয়ে রাখলে তরকারিটা টক লাগবে, তখন খেতে ভালো লাগবে না। চিংড়ি শাকটা দিয়ে আমি একটু ঘেঁটে নিয়েছি। তো এখানে আমি একটু ঘি নিয়েছি, নামানোর আগে ঘিটা দিয়ে আমি নামিয়ে নেব। অনেকেরই ঘি অপছন্দ থাকে, যাদের অপছন্দ তাদের ঘি দেওয়ার প্রয়োজন নেই। ঘিটা দিলে স্বাদটা ভালো হয়, সেজন্য দিয়ে দিচ্ছি। এই চিংড়ি শাকের ঘন্টটা আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। খুব স্বাস্থ্যকর একটা রেসিপি, ঝটপট তৈরি হয়ে গেল। আর দেখতেও কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। আর খুব কম ঝাল মশলাতেই এই রেসিপিটা হয়ে যায়। রেসিপিটি তৈরি হয়ে গেছে, তো আমি আর দিদা খেয়ে বলবো যে কেমন হয়েছে। দিদা খান। চিংড়ি শাকের রান্না ভালোই হয়েছে, মটরশুঁটি চিংড়ি মাছ দিয়ে ভালোই দেখে ভালোই স্বাদ হয়েছে। আমাদের ঘরে যে রান্না হয় তার থেকে ভালো হয়েছে, সুস্বাদ, খেতেও ভালো লাগছে। সত্যি বন্ধুরা, চিংড়ি শাকের এই ঘন্টটা খুব সুন্দর হয়েছে। আর নামানোর আগে ঘি দিয়েছিলাম, ঘিয়ের গন্ধ লাগছে, খুব সুন্দর লাগছে খেতে। আর চিংড়ি শাকটা একটু কোনো টক লাগছে না। তাই সবসময় চিংড়ি শাক রান্না করলে নামানোর কিছুক্ষণ আগে চিংড়ি শাকটা দিয়ে তরকারিটা নামিয়ে নিতে হবে, তাহলে সেই চিংড়ি শাকের তরকারি কখনোই টক লাগবে না। আর কড়াতে দিয়ে বেশিক্ষণ ফুটিয়ে নিলে সেই তরকারিটা টক লাগবে, তখন খেতে খুব একটা ভালো লাগবে না। তো আমি যেভাবে দেখালাম আপনারাও প্লিজ এভাবে আবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে রান্নাটা আপনাদের কেমন হয়েছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।